এই পৃথিবীতে এমন কিছু রাত আসে যেদিন শব্দেও কাঁদে, চারপাশ নীরব, কিন্তু বুকের ভেতরে ঝড়। ফোনের স্ক্রিনে জমে থাকা অপঠিত বার্তা, খালি ঘর, বন্ধ জানালা, সবকিছু যেন তোমার দুঃখের সাক্ষী। তুমি হাসো কারণ তুমি শিখে গিয়েছো হাসতে, কিন্তু ভেতর ভেতরে তুমি ভেঙে পড়ো কারণ কাউকে দেখাতে পারো না তুমি কতটা ক্লান্ত। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা লড়ছে চুপচাপ, যারা প্রতিদিন হার মানতে মানতে আবার দাঁড়িয়ে পড়ে, যারা জানে না আগামীকাল কি হবে, শুধু আজকে টিকে থাকার সাহস জোগাড় করে। যদি তুমি এখনো এই ভিডিওটা দেখছো, তাহলে বিশ্বাস করো তুমি শক্তিশালী, কারণ দুর্বলরা এতটা দূরে কখনোই আসে না। জীবন কখনোই আমাদের অনুমতি নিয়ে কষ্ট দেয় না। হঠাৎ করে প্রিয় মানুষটা দূরে চলে যায়, স্বপ্নটা ভেঙে পড়ে, কিংবা বিশ্বাসটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমরা প্রশ্ন করি আমার সাথেই কেন এমন হয়, কিন্তু জীবন উত্তর দেয় না। জীবন শুধু পরীক্ষা নেয়। এই পরীক্ষায় কেউ ফেল করে, কেউ পাশ করে, আর কেউ পাশ করেও ক্ষত পেয়ে বেড়ায়। ব্যথা আমাদের শত্রু নয়, ব্যথা আমাদের শিক্ষক। ব্যথা শেখায় কাকে বিশ্বাস করতে হবে, কোথায় থামতে হবে, আর কখন নিজেকে আঁকড়ে ধরতে হবে। যদি তুমি ব্যথায় ডুবে থাকো, মনে রেখো ব্যথা মানে তুমি বেঁচে আছো, তুমি অনুভব করছো। আর যে অনুভব করতে পারে সেই কিন্তু একসময় বদলে যেতে পারে। সবচেয়ে শক্ত মানুষগুলো কখনোই চিৎকার করে না, তারা রাতের অন্ধকারে কাঁদে, বালিশে মুখ গুজে কাঁদে। তারা সকালে উঠে আবার স্বাভাবিক হয়ে যায়, কারণ দায়িত্ব আছে, পরিবার আছে, স্বপ্ন আছে। তুমি যদি সেই মানুষটা যে হাসির আড়ে লুকিয়ে রাখা ক্লান্তি, যে অন্যদের শক্ত থাকতে বলে অথচ নিজে ভেঙে পড়ে, শুনে রাখো তোমার এই নীরব যুদ্ধটাই তোমাকে মহান করে। একদিন এই নীরবতার গল্পটাই তোমাকে শক্তির প্রমাণ হবে। মানুষ বলবে ও তো হার মানেনি, ও যতবার আঘাত পেয়েছে ততবারই ফিরে এসেছে। আসলে ব্যর্থতা কখনোই শেষ নয়। ব্যর্থতা সবেমাত্র শুরুর একটা ইঙ্গিত। ব্যর্থ শব্দটা আমরা ভয় পাই, তাই না? সমাজ ভয় দেখায় ব্যর্থ হলে তুমি কেউ না, কিন্তু সত্যিটা উল্টো। ব্যর্থতা হলো একটা প্রস্তুতির নাম। যে মানুষটা আজ সফল, সে গতকাল হাজার ভার ভেঙেছে, হাজার ভার হেরেছে, কিন্তু প্রতিবারই নিজেকে বলেছে আরেকবার চেষ্টা করি। তুমি যদি আজ ব্যর্থ হও, নিজেকে ছোট করে রেখো না। ব্যর্থতা তোমাকে নতুন করে গড়েছে। আজ না পারলে কাল পারবে, কাল না পারলে পরশু। থেমে যেও না, কারণ থামাই একমাত্র হার। একটা বাস্তব উদাহরণ দিই তোমাদেরকে, মন দিয়ে শুনবে। একটা মানুষ ছিল যার জীবনটা শুরু থেকেই যেন হারের জন্যই যেন। তোমরা কি কখনো নাম শুনেছ আব্রাহাম লিঙ্কনের? হ্যাঁ, এটা একটা বাস্তব জলযান্ত্র উদাহরণ। আজ আমরা তাকে ইতিহাসের পাতায় দেখি, তাই না? কিন্তু একদিন এই মানুষটার পিঠ সত্যি দেয়ালে ঠেকে গিয়েছিল, ব্যর্থতার পর ব্যর্থতা। লিঙ্কনের জীবনটা দেখলে মনে হবে এত ব্যর্থ মানুষও কি এই পৃথিবীতে জন্মায়? ব্যবসা শুরু করেছিল, দেউলিয়া হয়ে গিয়েছিল। নির্বাচনে দাঁড়িয়েছিল, হেরে গিয়েছিল। আবার চেষ্টা করেছে, আবার হার। সংসার গড়েছিল, ভয়াবহ দুঃখ আর মানসিক যন্ত্রণা দিয়ে তা শেষ হলো। নিজের সন্তানের মৃত্যু, ভেতর থেকে ভেঙে পড়া, একবার নয়, দুইবার নয়, বারবার। লোকজন হাসতো, বন্ধুরা বলতো তোমার দ্বারা কিচ্ছু হবে না। একসময় লিঙ্কন নিজে লিখেছিলেন, আমি জানি না সামনে আমার কি আছে, কিন্তু আমি জানি আমি এখন অন্ধকারে আছি। এই ছিল সেই মুহূর্ত যখন তার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। একেবারে নিচে নেমে যাওয়া মানুষটা। একটা সময় ছিল লিঙ্কনের কাছে টাকা নেই, সম্মানও নেই, ব্যর্থতা নেই, ভবিষ্যৎ নেই। তিনি একা বসে ভাবতেন, আমি কি সত্যি ব্যর্থ একজন মানুষ? এই জায়গাটায়, ঠিক এই জায়গাটাই আমাদের সবার পরিচিত, তাই না?
যখন মনে হয় আমি যত চেষ্টাই করি ততই হারি। কিন্তু তিনি একটা কাজ করেছিলেন। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি হাল ছাড়ব না। তিনি ছোট ছোট কাজ চালিয়ে গেলেন, আবার দাঁড়ালেন, আবার হেরে গেলেন, আবার চেষ্টা করলেন, কারণ তিনি বুঝেছিলেন হার মানলেই সব শেষ। আব্রাহাম লিঙ্কন সেই মানুষটা বারবার নির্বাচন করে হেরেছিল, যাকে কেউ গুরুত্ব দেয়নি। সেই মানুষটা একদিন নির্বাচিত হলো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। শুধু প্রেসিডেন্ট না, তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হলেন। আজ পুরো পৃথিবী তাকে চেনে। কিন্তু প্রশ্ন হলো, যদি তিনি সেই দেয়ালে পিঠ থেকে যাওয়া মুহূর্তে হাল ছেড়ে দিতেন, যদি তিনি ব্যর্থতা দেখে ভয় পেয়ে পিছনে ফিরে চলে আসতেন, তাহলে কি আজ আমরা তার নাম জানতাম? না, একেবারেই না। এই গল্পটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ লিঙ্কন আলাদা কেউ ছিলেন না, তিনি আমাদেরই মতো একজন মানুষ ছিলেন। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, হতাশ, ভাঙা, ক্লান্ত, একদিন আব্রাহাম লিঙ্কনও ঠিক সেখানেই দাঁড়িয়েছিলেন। পার্থক্য একটাই, তিনি বিশ্বাস করেছিলেন এই কষ্টটাই তার গল্পের শেষ না। আব্রাহাম লিঙ্কন প্রমাণ করেছিলেন প্রতিটা ব্যর্থতার পিছনে কোনো না কোনো শিক্ষণীয় কাজ, কোনো না কোনো শিক্ষণীয় লিসন আছে, যা আমরা পরবর্তী জীবনে কাজে লাগিয়ে তার সাকসেস বা সফলতা বয়ে আনতে পারি। আপনার কি কখনো এমন হয়েছে চারদিক শুধুই অন্ধকার, যত দরজা হাত রাখছেন সব বন্ধ, যাদের জন্য নিজের সব কটা উজাড় করে দিলেন তারা আজ মুখ ফিরিয়ে নিয়েছে, মনে হয় আর পারছি না, সব শেষ, আমার জীবনটা বুঝি এখানেই থেমে গেল? যদি এমন হয় তাহলে বিশ্বাস করুন, এই ভিডিওটা আপনার জন্য এসেছে। কারণ ইতিহাস বলে মানুষ তখনই নতুন করে জন্মায় যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বা ব্যর্থতা শুধু টাকা না থাকাটাই না, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা, পরিবারের চোখে নিজেকে বোঝা মনে হওয়া, সমাজের কাছে ব্যর্থ তকমা পাওয়া, রাতের বেলায় একা একা কাঁদা, কাউকে বলতে না পারা আমি ভেঙে পড়েছি। এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই সময় মানুষ দুইটা কাজ করে। নাম্বার 1, হাল ছেড়ে দেয়, আর নাম্বার 2, নিজেকে নতুন করে গড়ে তোলে। আজ আমি আপনাকে বলবো সেই 5টি কাজ যেগুলো করলে দেয়াল আর বাধা থাকবে না, যে কাজগুলো করলে আপনার জীবনে যে বাধাগুলো আছে সেটা থেকে আপনি একটু একটু করে উঠে দাঁড়াবেন। নাম্বার 1, আপনার নিজেকে প্রশ্ন করুন, আমি এখনো বেঁচে আছি কেন? খেয়াল করে দেখুন, যখন সব শেষ মনে হয় তখন নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আমার গল্প এখানেই শেষ হতো তাহলে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখলেন কেন? এই প্রশ্নটা সহজ নয়। এই একটা প্রশ্নই আপনার ঘুম ভাঙাবে, কারণ আপনি এখনো শ্বাস নিচ্ছেন, মানে আপনার কাজ এখনো শেষ হয়নি। হয়তো আপনার মা এখনো আপনার জন্য দোয়া করে, আপনার সন্তান এখনো আপনার দিকে তাকিয়ে থাকে, হয়তো আপনার গল্পটা অন্য কাউকে বাঁচাবে। মনে রাখবেন, ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো প্রস্তুতির একটা ধাক্কা। জাস্ট আপনি সেটাকে বিলিভ করতে হবে। নাম্বার 2, চুপচাপ কাঁদুন, কিন্তু ভুল মানুষের সামনে না। হ্যাঁ, আপনি চুপচাপ কাঁদুন, তবে আপনার সে কাঁদাটা একটা পারফেক্ট মানুষ বা একটা পারফেক্ট জিনিসকে লক্ষ্য করে হতে হবে। হ্যাঁ, সত্যি কাঁদুন, কাঁদা দুর্বলতা নয়। যে মানুষটা চুপচাপ কাঁদে সেই সবচেয়ে শক্তিশালী। কিন্তু সাবধান, ভুল মানুষের সামনে কাঁদবেন না। সবাই আপনার কষ্ট বুঝবে না, কেউ কেউ আপনার কষ্ট উপভোগ করবে। কাঁদুন সেজদায়, গভীর রাতে, নিজের ডায়েরিতে, আল্লাহর কাছে। কারণটা কি জানেন? কারণ হচ্ছে চোখের জল যদি ঠিক জায়গায় পড়ে তাহলে সেই জলই একদিন আগুন নিভিয়ে দেবে। নাম্বার 3, নিজের ভেতরে আগুনটা আবার জ্বালান। একটা সময় ছিল আপনি স্বপ্ন দেখতেন, কিন্তু ধীরে ধীরে
লোকের কথা, ব্যর্থতা, অপমান সে আগুন নিভিয়ে দিয়েছে। আজ সেই আগুনটা আবার জ্বালাতে হবে। নিজেকে বলুন, আমি হারিনি, আমি শিখেছি। মনে রাখবেন, ইতিহাস কেউ সহজ পথে সফল হয়নি। যাদের গল্প আমরা পড়ি তারা সবাই কিন্তু ভেঙে পড়েছিল। আপনার যন্ত্রণা, আপনার শক্তি, আপনার কান্না, আপনার জ্বালানি। নাম্বার 4, ছোট থেকে শুরু করুন। হ্যাঁ, সত্যি খুব ছোট থেকে শুরু করুন। মনে রাখবেন, ব্যর্থতা বা আপনি যখন একটা বাজে মুহূর্তে থাকবেন, তখন আমরা সবচেয়ে বড় যে ভুলটা হয় তা এক লাফে আমরা আকাশ ছুঁতে চাই। হ্যাঁ, এটা একেবারেই ঠিক না। ছোট থেকে শুরু করুন। আজ যদি পারেন 10 মিনিট পড়ুন, একটা ফোন কল করুন, একটা সিভি পাঠান, একটা নতুন স্কিল লেখা শুরু করুন। সফলতা একদিন অবশ্যই আপনার সামনে এসে দাঁড়াবে, কিন্তু প্রতিদিন ছোট ছোট লড়াইয়ে একদিন আপনি ইতিহাস করতে পারবেন। সে বিশ্বাসটা আপনার মধ্যে সবসময় রাখুন। নাম্বার 5, বিশ্বাস রাখুন। হ্যাঁ, বিশ্বাস রাখুন, এই সময়টাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আপনি যেখানে থাকুন না কেন, এই সময়টাই একদিন আপনার গল্পের সবচেয়ে শক্ত অধ্যায় হবে। একদিন মানুষ বলবে, ওই মানুষটা অনেক কষ্ট করে উপরে উঠে এসেছে। বিশ্বাস করুন, যে মানুষের জীবনে ব্যর্থতা, যে মানুষের জীবনে অনেক কষ্ট আসে, সেই মানুষগুলো কিন্তু একসময় সঠিকভাবে দাঁড়াতে পারে, অর্থাৎ নিজস্ব সফলতা নিয়ে আসতে পারে। যে মানুষকে আর কেউ থামাতে পারে না, তার জন্য আপনি পাগল হয়ে সামনে এগিয়ে যান। আজ যদি আপনি ভেঙে পড়েন, তাহলে এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত এই একটা কাজ করুন। নিজের বুকের উপর হাত রেখে বলবেন, আমি এখনো শেষ হইনি। কারণ শেষ কথা শুধু একটাই, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ আর হারায় না, বা ব্যর্থ হয়ে গেলে মানুষ আর হারায় না। মানুষ তখনই সত্যিকার অর্থে মানুষ হয়ে ওঠে। কারণ একটাই, মানুষের জীবনে ব্যর্থতা আসলে মানুষ এখন হারে না। কারণ এই ব্যর্থতাই মানুষকে সত্যিকার মানুষ হয়ে গড়তে সাহায্য করে। নিজের উপর কনফিডেন্ট রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, এবং সর্বোপরি আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যান। দেখবেন প্রত্যেকটা কাজে আপনার সফলতা আসবে।